তোমাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো তোমাদের এডুকেশন শিক্ষা বিজ্ঞান, এই শিক্ষা বিজ্ঞান তোমাদের দেখো থার্ড সেমিস্টার যারা পরীক্ষা দিতে চলছো তোমাদের কিন্তু মডেল কোশ্চেন পেপার, অর্থাৎ দেখো এমসিকিউ তোমাদের থাকছে মডেল কোশ্চেন পেপার সেট নাম্বার 1 এ। আর দেখো এটি রয়েছে তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার যারা সেপ্টেম্বর মাসে পরীক্ষা দিতে চলছো। দেখো তোমাদের রয়েছে প্রথমে গ্রুপ এতে 20 নম্বরের থাকবে এবং গ্রুপ বি তে থাকবে 20 নম্বর। 40 নম্বরে তোমাদের মডেল কোশ্চেন প্র্যাকটিস সেট, সব থেকে বড় কথা হলো মডেল কোশ্চেন পেপার প্র্যাকটিস সেট আমি তোমাদের শিক্ষা বিজ্ঞানের দেখো তোমাদের সেই সেট আমি করিয়ে দিচ্ছি। অবশ্যই অবশ্যই তোমরা প্র্যাকটিস করতে থাকো, পরীক্ষার ক্ষেত্রে তোমরা অনেকটা হেল্পফুল হবে এবং কোন টাইপের কোশ্চেন হয় সেটাও তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। চলো রয়েছে প্রথমেই রয়েছে 20 নম্বরে আমি দেখে নিচ্ছি গ্রুপ এর মধ্যে, এরপরে আসবো গ্রুপ বি। তো দেখো রয়েছে আধুনিক ভারতের শিক্ষা, এখান থেকে 20টি কোশ্চেন দিয়েছি। দেখো রয়েছে প্রথমত রয়েছে ইউনিট 1, এখানে রয়েছে স্বাধীনতা এবং পরবর্তী ভারতীয় শিক্ষা ব্যবস্থা। এখান থেকে প্রথম কোশ্চেন রয়েছে, দেখে নাও। প্রথমে রয়েছে বিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948-49 সালের এর সভাপতি কে ছিলেন? উত্তর কিন্তু হবে দেখো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দা কারেক্ট আনসার। এই কোশ্চেন তোমরা সবাই জানো। তারপরে আমি একটু 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 পরে আসবো অবশ্যই একটু কঠিন টাইপের দিকে। তো রয়েছে দেখো সেকেন্ড কোয়েশ্চেন, মাধ্যমিক দেখো শিক্ষা কমিশন 1952-53 অন্য কি নামে পরিচিত? মুদলিয়ার কমিশন, অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশনের আরেকটি নাম হলো মুদলিয়ার কমিশন। পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি, রয়েছে তোমাদের দেখো এই যে তিনে রয়েছে কোঠারি, এই কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী তোমরা সালও কিন্তু দেখে রাখবে। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষা শিক্ষা কাঠামোটি কি হবে? দেখো কোঠারি কমিশনের মতে শিক্ষা কাঠামো হবে কিন্তু দেখো 10 মানে 10, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন 3 বছর, ঠিক আছে। অর্থাৎ শিক্ষা কাঠামো হবে কিন্তু তোমাদের এই ইজ দ্য কারেক্ট আনসার রয়েছে যেটি বললাম। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 4 1968 সালে জাতীয় শিক্ষানীতি কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে রচিত হয়েছিল? উত্তর কিন্তু হবে দেখো ভারতীয় শিক্ষা কমিশন, অর্থাৎ কোঠারি কমিশন, একটু আগে বললাম। পাঁচে কি রয়েছে দেখে নাও, 1986 সালের জাতীয় শিক্ষা নীতিতে প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য কোন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল? অবশ্যই তোমরা জানো, অপারেশন ব্ল্যাকবোর্ড। ওকে, পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি, রয়েছে তোমাদের 6 কি বলেছে দেখো জাতীয় শিক্ষানীতি 2020, দেখো ন্যাশনাল এডুকেশন পলিসি, এই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী নতুন শিক্ষা কাঠামোটি হলো কি? দেখো উত্তর কিন্তু হবে দেখো 5+3+3+4, এরকম কিন্তু শিক্ষা কাঠামো কিন্তু নতুন এই 2000 সালে কিন্তু এনইপি কিন্তু চালু করে দিয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 7 সংবিধানের কত নম্বর ধারায় 14 বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদানের কথা বলা হয়েছে? উত্তর কিন্তু হবে 45 নম্বর ধারায়, ঠিক আছে। অর্থাৎ সি ইজ দা কারেক্ট আনসার, মানে 14 বছর পর্যন্ত শিশুদের অবৈতনিক এবং বাধ্যতামূলক কিন্তু শিক্ষার কথা কিন্তু বলা হয়েছে। এরপরে রয়েছে এখন তোমাদের সেটি কিন্তু অবশ্যই 45 নম্বর ধারায়। 8 রয়েছে ভারতীয় সংবিধানের তপশিলি জাতি শিডিউল কাস্ট ও তপশিলি উপজাতি শিডিউল ট্রাইব শিক্ষাগত স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? 46 নম্বর ধারায় কিন্তু বলা হয়েছে। এরপরে পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি, রয়েছে 9 রয়েছে কোঠারি কমিশনের অনুযায়ী সাধারণ স্কুল ব্যবস্থা কমন স্কুল সিস্টেম এর প্রধান উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য কিন্তু হলো সমান শিক্ষার সুযোগ সৃষ্টি, ঠিক আছে। অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার। 10 নম্বরের কোশ্চেনটি আমরা দেখে নিচ্ছি, দেখো অর্থনৈতিকভাবে অনগ্রসর অর্থাৎ অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে পড়েছে, ইডব্লিউএস, ইকোনমিক উইকার সেক্টর, এই ইকোনমিক উইকার সেক্টরের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের কত শতাংশ আসন সংরক্ষণের রয়েছে? 10% কিন্তু সংরক্ষণের রয়েছে, অর্থাৎ 10%, আর সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের রয়েছে দেখো ইউনিট 2, আর ইউনিট 2 এর মধ্যে রয়েছে মহান শিক্ষাবিদ এবং শিক্ষাক্ষেত্রে তাদের অবদান। প্রথমে রয়েছে 11 নম্বর কোয়েশ্চেন, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কে? আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর। পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি কি রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত? উত্তর কিন্তু হবে আত্মোপলব্ধি এবং প্রকৃতির সাথে সামঞ্জস্য রক্ষা, অর্থাৎ এ ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 13, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ, উক্তিটি কে করেছে? স্বামী বিবেকানন্দ, অর্থাৎ সি ইজ দা কারেক্ট আনসার, স্বামী বিবেকানন্দ এই উক্তিটি করেছে।
তারপরে 14, স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার প্রধান মাধ্যম কি হওয়া উচিত? মাতৃভাষা। খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটি ভিবিআই। তবে তোমাদের একটা কথা বলছি, তোমরা যারা এই থার্ড সেমিস্টার যারা তোমরা সেম থার্ড সেম যারা পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু এই শিক্ষা বিজ্ঞানে দেখো, এই এডুকেশনের সম্পূর্ণ এমসিকিউ, প্রত্যেকটি চ্যাপ্টার দেখো, চ্যাপ্টার চ্যাপ্টার ওয়াইজ আমি বলে দেবো, চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এমসিকিউ সাজেশন উত্তর থাকবে। চ্যাপ্টার বলতে পারো কিংবা ইউনিট বলতে পারো। তো চ্যাপ্টার ইউনিট ওয়াইজ তোমাদের সম্পূর্ণ ধরে ধরে অধ্যায় ভিত্তিক তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো সাজেশন আকারে আমার পিডিএফ এ পাবে। সেই সঙ্গে সব থেকে আরেকটি বড় তোমাদের সুবিধা হলো, সেটি হলো তোমাদের কিন্তু মডেল প্র্যাকটিস কোশ্চেন পেপার পাবে উত্তর সহ। তো যারা নেবে অবশ্যই অবশ্যই তোমরা 78904016 এই নাম্বারে তোমরা কিন্তু আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আর যারা একবারে তোমরা পেমেন্ট করতে চাইছো, একবারে পে করতে চাইছো, তোমরা কিন্তু 9062386679 এই নাম্বারে তোমরা কিন্তু কি করবে, পেমেন্ট করবে। 95 রুপিস তোমরা পেমেন্ট করলে কিন্তু টোটাল পেয়ে যাবে আমার সাজেশন উত্তর পিডিএফ। চলো 15 নাম্বার কোয়েশ্চেন কি রয়েছে? মহাত্মা গান্ধীর প্রবর্তিত বা মহাত্মা গান্ধী, এই মহাত্মা গান্ধী বা মহাত্মা, হিন্দিতে বলে মহাত্মা তোমরা জানো। তো মহাত্মা গান্ধীর প্রবর্তিত বুনিয়াদী বা নতুন তালিম শিক্ষার ভিত্তি কি ছিল? উত্তর কিন্তু হবে হস্তশিল্পে কেন্দ্রিক শিক্ষা, অর্থাৎ বি ইজ দা কারেক্ট আনসার। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের 6, মহাত্মা গান্ধীর 3 ইয়ার। এই মহাত্মা গান্ধী 3 ইয়ার এটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই 99% আসার মতো এই কোশ্চেনটি। মহাত্মা গান্ধী 3 ইয়ার, রিড রাইট অ্যারিথমেটিক। তো এর পরিবর্তে 3H এর উপর জোর দিয়েছে, সেটি কি বলতো? সেটি হবে হেড, হার্ট, হ্যান্ড। হেড দেখো মাথা, হার্ট হৃদয় বা হৃদয় তোমরা যা বলো, আর হাত হ্যান্ড, এটি হবে। এটা কিন্তু 3H বলা হয় একে। এরপরে রয়েছে দেখো তোমাদের 17তে এমিল গ্রন্থটি গ্রন্থটি বিখ্যাত শিক্ষামূলক গ্রন্থটি কে রচনা করেন? দেখো রুশো, জ্যাক রুশো, অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দা কারেক্ট আনসার ভিভিআই কোশ্চেনটি। পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি তোমাদের 18তে প্রকৃতিবাদী, ন্যাচারালিস্ট। এই প্রকৃতিবাদী বা ন্যাচারালিস্ট শিক্ষাবিদ হিসাবে কাকে পরিচিত? আমরা জানি রুশো। এরপরে রয়েছে তোমাদের 19-এ রয়েছে দেখো প্র্যাগমেটিজম। এই প্র্যাগমেটিজম বা প্রয়োগবাদের প্রধান সমর্থক, প্রজেক্ট মেথডের প্রবক্তাকে? উত্তর কিন্তু হবে জন ডিউই। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, জন ডিউই। 20 নাম্বার কোশ্চেন দেখো ডেমোক্রেসি, এই ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন গ্রন্থটির লেখককে? জন ডিউই, অর্থাৎ সি ইজ দা কারেক্ট আনসার। পরে কোশ্চেন আমরা দেখে নিচ্ছি, সরি একটু ঠান্ডা লেগেছে। তো দেখো গ্রুপ বি, এই গ্রুপ বি এর মধ্যে রয়েছে তোমাদের 20 নাম্বারের রয়েছে দেখো আধুনিক শিক্ষার সাম্প্রতিক প্রবণতা ও সমস্যা। কি রয়েছে দেখে নিচ্ছি, দেখো তোমাদের ইউনিট 1-এর অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। 21 নাম্বারে দেখে নাও তোমাদের মডেল কোশ্চেন, মডেল প্র্যাকটিস সেটে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ইনক্লুসিভ এডুকেশনের মূল উদ্দেশ্য কি? দেখো মূল উদ্দেশ্য কিন্তু স্বাভাবিক এবং বিশেষ চাহিদা সম্পন্ন যে স্পেশাল বা ডিসেবিলিটি যে সমস্ত শিক্ষার্থী রয়েছে, শিশু রয়েছে, তাদের কিন্তু একসাথে সাধারণ বিদ্যালয়ে কিন্তু শিক্ষা প্রদান করতে হবে। মানে বলা যায় বিশেষ চাহিদা সম্পন্ন স্পেশাল স্পেশাল যে মানে ডিম্যান্ড যে সমস্ত চাইল্ড রয়েছে, ঠিক আছে, তাদের কিন্তু যে তোমাদের নর্মাল স্কুল রয়েছে, সাধারণ স্কুল, সেই নর্মাল স্কুলে কিন্তু তাদের কিন্তু শিক্ষা একসঙ্গে শিক্ষাদানের কথা কিন্তু বলা হয়েছে এই ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে। এরপরে রয়েছে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের পঠন পাঠনের জন্য ব্যবহৃত পদ্ধতির নাম কি? দেখো আমরা সবাই জানি, আমি সাজেশনে তোমাদের দিয়েছি ব্রেল পদ্ধতি। এরপরে রয়েছে ব্রেল পদ্ধতিতে কিন্তু 6টি দাগ থাকে, মানে ডট থাকে, তোমরা জানো। এরপরে রয়েছে 23-এ রয়েছে ব্রেল পদ্ধতির কয়টি উঁচু বিন্দু ডট থাকে? একটু আগেই বললাম 6টি। তারপরে রয়েছে দেখো তোমাদের 24-এ দেখো শ্রবণ প্রতিবন্ধী অর্থাৎ কানে কম শোনে, সেই শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা যায়? দেখো ওস্ট্রোনারা দেখবে বিদেশে কিন্তু খবর বলার ক্ষেত্রে কিন্তু পাশে কিন্তু এরকম আরেকজন বলে, মানে ওঠ নাড়িয়ে, ঠিক আছে, অস্ত্র নাড়িয়ে বা ঠোঁট নাড়িয়ে সে কিন্তু এরকম পঠন করে, অর্থাৎ অস্ত্র নাড়া কিংবা অস্ত্র পঠন, লিপ রিডিং বা কর পল্লবীর মাধ্যমে কিন্তু এরকম করে বলে।
এরকম করে বলে দেখবে, ঠিক আছে, খবরের বলার সময়। সেটা না, তার নাম কিন্তু দেখো, এটা কিন্তু শ্রবণ প্রতিবন্ধী, যারা কানে শুনতে পায় না, তারা কিন্তু দেখলেই কিন্তু বুঝতে পারবে। তাদের শিক্ষা কিন্তু এইভাবেই দেওয়া হয়। এরপরে 25-এ রয়েছে অটিজম। এই অটিজম বলতে কি বোঝায়? দেখো এখন এটি কিন্তু এক ধরনের স্নায়ুগত বিকাশজনিত কিন্তু প্রবলেম, ঠিক আছে, নার্ভের প্রবলেম। এরপরে 26-এ রয়েছে কি দেখো, পড়ার ক্ষেত্রে বিশেষ অক্ষমতা বা সমস্যাকে কি বলা হয়? দেখো এটি কিন্তু বলা হয় কিন্তু ডিসগ্রাফিয়া, ঠিক আছে, ডিসগ্রাফিয়া। আর মানে লেখার ক্ষেত্রে প্রবলেম হলে কিন্তু হবে ক্যালকুলিয়া, ঠিক আছে, লেখার ক্ষেত্রে এটা। আর মানে পড়ার ক্ষেত্রে যে সমস্যা, অক্ষমতা, তাকে বলা হয় কিন্তু ডিসগ্রাফিয়া। ওকে, তো এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন রয়েছে 27-এ রয়েছে গাণিতিক হিসাব বা গণনা গণনা সংক্রান্ত শিখন অক্ষমতাকে কি বলা হয়? একটু আগে বললাম, ডিসক্যালকুলিয়া, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের 28-এ, দেখো বুদ্ধাঙ্ক আইকিউ কত এর নিচে হলে সাধারণত বুদ্ধি বিকাশজনিত প্রতিবন্ধকতা, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি হিসাবে গণ্য করা হয় 70-এর নিচে, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের, আমরা কিন্তু এই ধরনের ক্লাসগুলো কিন্তু অবশ্যই বিএড এ কিন্তু করেছি। প্রত্যেকটি দেখো যেই কোশ্চেনগুলো তোমাদের বলছি বা সাজেশনে যেগুলো রয়েছে, বিএড এর টোটাল আমরা 2000-এ কিন্তু বিএড এর ক্ষেত্রে আমরা কিন্তু তোমাদের এই এডুকেশনের যে বিশেষ যে বিষয়গুলো, ঠিক আছে, যে সিলেবাস কারিকুলামের মধ্যে যেগুলো রয়েছে, টোটাল কিন্তু আমাদের বিএড এ কিন্তু কমপ্লিট করেছে। তো সেখানে কিন্তু এই ধরনের ডিসলেক্সিয়া কিন্তু আইকিউ, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি যেগুলো রয়েছে, ঠিক আছে, এগুলো কিন্তু রয়েছে। তো বলা হয়েছে এই ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অন্যতম প্রধান সামাজিক অনানুষ্ঠানিক সংস্থা কোনটি? কোনটি? দেখো উত্তর কিন্তু হবে পরিবার এবং সম্প্রদায়। এটি কিন্তু কোনো আনুষ্ঠানিক নয়, কিন্তু এটি কিন্তু ফ্যামিলিগত, এটা কিন্তু অনানুষ্ঠানিক, ঠিক আছে, এটি কিন্তু অন্তর্ভুক্তিমূলক এডুকেশন, ঠিক আছে, এটি কিন্তু অন্যতম একটি ইনক্লুসিভ এডুকেশন। এরপরে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, CWSN কথাটির সম্পূর্ণ অর্থ কি? উত্তর কিন্তু হবে চিলড্রেন, সি তে চিলড্রেন, তারপর ডাব্লু তে উইথ, এস এ স্পেশাল, তারপরে এন এ নিডস, ঠিক আছে, নিডস মানে চাহিদা। এরপরে রয়েছে তোমাদের রয়েছে ইউনিট 2 এর মধ্যে সকলের জন্য শিক্ষা ও সাম্প্রতিক প্রবণতা। দেখো রয়েছে কি দেখো, 31-এ 1996 সালে ইউনেস্কো প্রকাশিত ডেলার্স কমিশন, এই ডেলার্স কমিশন রিপোর্ট শিরোনামে কি ছিল? উত্তর কিন্তু লার্নিং দ্য ট্রেজার উইদিং, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। 32-এ ডেলার্স কমিশন শিক্ষাকে কয়টি স্তম্ভে ভাগ করে? 4টি স্তম্ভে ভাগ করে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু, 4টি স্তম্ভ বা পিলার কিন্তু তোমাদের জানতে হবে। এরপরে রয়েছে তোমাদের 33-এ অন্যদের সাথে মিলেমিশে বাঁচার জন্য শিক্ষা, লার্নিং টু লিভ লার্নিং টু লাইফ টুগেদার, টেলর্স কমিশনের কত নম্বর স্তম্ভ? 3য় নম্বর কিন্তু স্তম্ভ। 4টি স্তম্ভ বা পিলার তোমাদের পড়তে হবে। এখান থেকে কোশ্চেন 100% কিন্তু কোশ্চেন থাকবে। এরপরে রয়েছে, তোমরা কিন্তু আমার পিডিএফ এ কিন্তু এগুলো দিয়েছি, পর দিয়েছি কিন্তু এগুলো। কর্মের জন্য শিক্ষা, লার্নিং টু ডু বলতে কি বোঝায়? উত্তর কিন্তু হবে দক্ষতা এবং প্রয়োগমূলক শিক্ষা, অর্থাৎ স্কিল অ্যান্ড অ্যাপ্লাইড মানে এডুকেশন। এরপরে রয়েছে তোমাদের 35-এ ইন্টারন্যাশনাল কমিশন অন দ্য ফিউচার অফ এডুকেশন, এর প্রধান উদ্দেশ্য কি? এর প্রধান উদ্দেশ্য কিন্তু পরিবর্তিত বিশ্বে শিক্ষাকে পুনর্বিবেচনা করা এবং ভবিষ্যতে রূপরেখা তৈরি করতে হবে, অর্থাৎ এটি কিন্তু ইন্টারন্যাশনাল কমিশন অফ দা ফিউচার অফ এডুকেশনের মূল বক্তব্য বা উদ্দেশ্য। এরপরে তোমাদের রয়েছে 36-এ কি রয়েছে দেখো, ভারতের প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণের উদ্দেশ্যে 2001 সালে কোন কর্মসূচি শুরু হয়? উত্তর কিন্তু হবে সর্বশিক্ষা অভিযান, ঠিক আছে, অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার। 37-এ রয়েছে দেখো, 37-এ রয়েছে শিশুদের শিক্ষার অধিকার আইন, আরটিই অ্যাক্ট কত সালে পাশ হয় এবং কত সাল থেকে তা কার্যকর হয়? দেখো এটি কিন্তু পাশ হয় 2009 সালে, 2009 সালে কিন্তু এটি পাশ হয়, আর কার্যকর হয় 1 বছর পরেই, অর্থাৎ 2010-এই কিন্তু কার্যকর হয়। ওকে, এটি কিন্তু 2009। চলো এরপরে রয়েছে তোমাদের 38-এ ইতিবাচক মনোবিজ্ঞানের পজিটিভ সাইকোলজি জনক হিসাবে কাকে গণ্য করা হয়? উত্তর কিন্তু হবে দেখো মার্টিন সেলিগম্যানকে, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি, লাস্ট কোশ্চেন
দেখো রয়েছে 40-এ ইতিবাচক মনোবিজ্ঞানের পারমা, এই পারমা কিন্তু 100% তোমাদের দেবে এই পারমা, ঠিক আছে? অর্থাৎ আমি 100% বলবো, এখান থেকে কিন্তু কোশ্চেন দেবে পারমা। এই পারমার কিন্তু যতগুলো এখানে শব্দ মানে শব্দ রয়েছে, প্রত্যেকটি শব্দ বা প্রত্যেকটি অক্ষর, আমি বলতেছি প্রত্যেকটি অক্ষর কিন্তু তোমরা জানবে এই পারমা মডেলের পি, পি অক্ষরটি দ্বারা কি বোঝানো হয়? উত্তর কিন্তু হয় পজিটিভ ইমোশন, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার, পজিটিভ ইমোশন, ঠিক আছে? পজিটিভ ইমোশন ইজ দ্য কারেক্ট আনসার। তো এগুলো ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ প্রশ্ন উত্তর, আমি তোমাদের সামনে মডেল কোশ্চেন পেপার হিসাবে উপস্থাপিত করলাম। তো তোমাদের যাদের পিডিএফ নেওয়ার ইচ্ছা আছে অবশ্যই আমাকে জানাবে। এই ধরনের পিডিএফ যারা তোমরা নিয়েছো, ঠিক আছে? তোমরা যারা বিশেষ করে যারা আমার পিডিএফ নিয়েছো, ঠিক আছে, সেই পিডিএফ এর মধ্যেই কিন্তু তোমাদের এই মডেল কোশ্চেন পেপার আমি কিন্তু দিয়ে দেব। তোমরা কোনো টেনশন করার দরকার নেই। অবশ্যই বেশি দিন হাতে কিন্তু নেই, তাই তোমাদের অবশ্যই বলবো পড়াশোনা দ্রুত বেগে চালিয়ে যাও, সিলেবাস কভার করে ফেলো, প্র্যাকটিস করতে থাকো। আর প্র্যাকটিস আমি তো সিলেবাসের অনুসারে তোমাদের টোটাল ভিডিও দিয়েছি এডুকেশনের, তোমরা প্লে লিস্ট থেকে দেখে আসতে পারবে। আর তা না হলে তোমরা প্র্যাকটিস সেটগুলো তোমরা দেখতে পারো। আর অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে। বেস্ট অফ লাক।